নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পনির আলুর ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। গরমের সময় কিন্তু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে এরকম পনিরের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ, ছোটো চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হলে প্রথমে আমি আলু ভেজে নেব। সে টুকরো করে কেটে রেখেছি আলুগুলো, সেই আলুগুলোকে একদম লাল করে ভালো করে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, বেশি খেতে চাইলে বেশি আরও অ্যাড করতে পারেন। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একদম লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আলুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়েছি গোটা জিরে 2 চামচ আর 4-5টা কাঁচা লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি এটা অন্য একটা থালায় তুলে নেব। তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে পনির ভাজার সময় কিন্তু নুন হলুদ দেওয়ার দরকার নেই, কারণ আলু ভাজার সময় আমি দিয়েছিলাম, সেটা কিছুটা তেলের সঙ্গে মিশে রয়েছে, সেটাতেই কিন্তু পনির ভালো করে ভাজা হয়ে যাবে। পনিরগুলোকেও একটু হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আদা দেবার দরকার নেই, জিরে লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে 2 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন। হিংটা কিন্তু নিরামিষ রান্নায় পেঁয়াজের ফ্লেভার এনে দেয়। সমস্ত মশলাগুলো ভালো করে জিরে লঙ্কা বাটার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে লঙ্কা বাটায় কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখুন এবার কষানো হয়ে এসছে, মশলা একদম শুকনো হয়ে এসছে। আলুও কিন্তু গলে যাবে কষানোর সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল, আরও ভালোভাবে আলুগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কতটা পরিমাণে ঝোল খাবেন তার উপরে ডিপেন্ড করছে। অল্প পরিমাণে যদি মাখা রান্নাটা খেতে চান তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু কম দিতে হবে। এবার আমি শেষের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু ঝোলটা ফুটিয়ে নেব বা ঘন করে নেব। এবার এর মধ্যে ঝোলটা একটু ঘন হয়ে আসলে এবার এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। সমস্ত পনিরগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ফোটালেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। গরমকালে এইভাবে পনিরের তরকারি রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।